Hello, my dear viewers. Assalamu alaikum. In the last two consecutive tutorials, we have already discussed the passage Affectionate, Lively, and Always Smiling Sheikh Kamal of ACC English First Paper textbook. According to the old edition of the text, it was in Unit 5, but according to the new edition of the text, it is in Unit 7, Lesson 2. However, আমরা গত দুইটি টিউটোরিয়ালে বেশ কিছুটা শিখেছিলাম এই পর্যন্ত, অর্থাৎ ওভার হিজ স্মাইলিং ফেস এই পর্যন্ত আমরা শেষ করেছিলাম। তাহলে আজকে আমরা শুরু করব এইখান থেকে। After the War of Independence was over, I continued to meet Kamal in the university. After the War of Independence was over, স্বাধীনতা যুদ্ধ অতিবাহিত হওয়ার পরে I continued to meet Kamal, আমি কামালের সাথে সাক্ষাৎ করা চালিয়ে গেলাম ইন দ্য ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে। তার মানে স্বাধীনতা যুদ্ধের পরে আমি ইউনিভার্সিটিতে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে কামালের সাথে সাক্ষাৎ করাটা চালিয়ে গেলাম। But on his return from the army, he became busier and busier in politics, while I took to studying seriously and frequenting the library of the University of Dhaka regularly all day long and into early evenings. এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে ফ্রিকোয়েন্টিং। ফ্রিকোয়েন্ট হচ্ছে ভার্ব এবং অ্যাডজেক্টিভ। ফ্রিকোয়েন্ট ভার্ব থেকে আইএনজি করা হয়েছে এখানে। এর মানে হচ্ছে কোথাও ঘন ঘন যাওয়া অথবা ঘন ঘন কোনো কাজ করাকে বোঝানোর জন্য ফ্রিকোয়েন্ট ব্যবহার করা হয়। বিজি অ্যাডজেক্টিভ আর বিজিয়ার কম্পারেটিভ ডিগ্রি, বিজিয়েস্ট সুপারলেটিভ ডিগ্রি, এটা আমরা জানি। তাহলে সেন্টেন্সটির অর্থ প্রথমে আমরা ভেঙে ভেঙে করার চেষ্টা করি। বাট অন হিজ রিটার্ন ফ্রম দ্য আর্মি, আর্মি থেকে অর্থাৎ সেনাবাহিনী থেকে তার রিটার্নের পরে হি বিকেম বিজিয়ার অ্যান্ড বিজিয়ার ইন পলিটিক্স, তিনি রাজনীতিতে আরো বেশি ব্যস্ত এবং ব্যস্ততর হয়ে ওঠেন। হোয়াইল আই টুক টু স্টাডিং সিরিয়াসলি, যখন আমি আরো বেশি পড়াশোনায় মনোনিবেশ করেছিলাম। অ্যান্ড ফ্রিকোয়েন্টিং দ্য লাইব্রেরি অব দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা রেগুলারলি অল ডে লং, এবং প্রতিনিয়ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ঘন ঘন যাওয়া শুরু করলাম সারাদিন ধরে। অ্যান্ড ইনটু আর্লি ইভিনিংস, এবং একেবারে সন্ধ্যা পর্যন্ত। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম। কিন্তু সেনাবাহিনী থেকে ফিরে আসার পর তিনি রাজনীতিতে ব্যস্ত থেকে আরো ব্যস্ততর হয়ে পড়লেন, আর আমি গুরুত্ব সহকারে অধ্যয়ন শুরু করলাম এবং সারাদিন ধরে ও সন্ধ্যা পর্যন্ত নিয়মিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে যাওয়া শুরু করলাম। Nevertheless, even in brief exchanges, Kamal, now the son of the Prime Minister of Bangladesh, made me feel that I was close to him, for he would not only exchange pleasantries but would also ask about me caringly and in friendliest of manner. এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে কেয়ারিংলি। কেয়ারিং অ্যাডজেক্টিভ, কেয়ারিংলি অ্যাডভার্ব। এর মানে হচ্ছে যত্নের সাথে বা যত্ন করে। এটার সিনোনিম তাহলে আমরা বলবো কনসিডারেটলি, থটফুলি, ডেলিকেটলি, কেয়ারফুলি, সিনসিয়ারলি ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম আমরা কি বলবো? অর্থাৎ অযত্নের সাথে অথবা অবহেলা করে এরকম কোনো কিছু হবে, অথবা খারাপ ভাবে এরকম। তার মানে কেয়ারিংলির অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো ইনঅ্যাটেন্টিভলি, কোল্ডলি, রুডলি, হার্শলি, ইনকনসিডারেটলি ইত্যাদি। নেভারদালেস, তা সত্ত্বেও, ইভেন ইন ব্রিফ এক্সচেঞ্জেস, সংক্ষিপ্ত আলাপচারিতায়, কামাল, এখানে কামাল কিন্তু সাবজেক্ট আর ভার্ব হলো ঠিক এই যে এখানে মেইড, আর মাঝখানে অতিরিক্ত তথ্য এসেছে, কামালকে তার পরিচয়। নাও দ্য সান অব দ্য প্রাইম মিনিস্টার অব বাংলাদেশ, যে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সন্তান। কামাল মেড মি ফিল, কামাল আমাকে এটা অনুভব করাতেন। কি অনুভব করাতেন? দ্যাট আই ওয়াজ ক্লোজ টু হিম, আমি তার অনেক কাছের। ফর হি উড নট অনলি এক্সচেঞ্জ প্লিজেন্ট্রিজ, কারণ তিনি শুধু মিষ্টি আলাপচারিতাই বিনিময় করতেন না। বাট হি উড অলসো আস্ক অ্যাবাউট মি কেয়ারিংলি, তিনি অত্যন্ত যত্ন সহকারে আমার সম্বন্ধে জিজ্ঞাসা করতেন। অ্যান্ড ইন দ্য ফ্রেন্ডলিয়েস্ট অফ ম্যানার, এবং অত্যন্ত বন্ধুসুলভ ভাবে তা করতেন। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম। তা সত্ত্বেও সংক্ষিপ্ত আলাপচারিতাতেও কামাল, যে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পুত্র, আমাকে বুঝিয়ে দিয়েছিলেন যে আমি তার অত্যন্ত ঘনিষ্ঠ, কারণ তিনি কেবল মিষ্টি আলাপচারিতায় সীমাবদ্ধ থাকতেন না, বরং আগ্রহ ভরে এবং অত্যন্ত বন্ধুসুলভ স্বরে আমার সম্পর্কে জিজ্ঞেস করতেন। আমরা একটু সামনে এগিয়ে যাই বন্ধুরা।
Friendliness came naturally to Sheikh Kamal, and more often than not, he would greet you with a smile before you could do so. Friendliness came naturally to Sheikh Kamal. শেখ কামালের কাছে বন্ধুত্ব স্বাভাবিকভাবেই আসতো। তার মানে শেখ কামাল বন্ধুত্বকে স্বাভাবিকভাবেই নিতেন। And more often than not, এবং প্রায়ই, he would greet you with a smile before you could do so. তিনি তোমাকে হাসিমুখে প্রথম অভিবাদন করবে তোমার সেটা করার আগেই। তার মানে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম। শেখ কামালের কাছে বন্ধুত্ব ছিল স্বাভাবিক এবং প্রায়শই অন্য কেউ থেকে এগিয়ে আসার আগেই তিনি তাকে হাসিমুখে অভ্যর্থনা জানাতেন। There are two other occasions when I met Sheikh Kamal at this time. এই সময় শেখ কামালের সঙ্গে আমার আরো দুবার দেখা হয়েছিল। In the first, I was among the group of students who had secured the top positions in their honors class and met Professor Abdul Motin Chowdhury, our Vice Chancellor, in his office. এখানে একটি শব্দ রয়েছে সিকিউর। সিকিউর হচ্ছে ভার্ব, এর মানে হচ্ছে অধিকার করা বা অর্জন করা। তাহলে এই সিকিউর ভার্বটির সিনোনিম হিসেবে আমরা বলবো অবটেইন, অ্যাচিভ, গেইন, গেট, অ্যাটেইন, অ্যাকোয়ার, হোল্ড ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? বর্জন করা, হারিয়ে ফেলা, নষ্ট করা, এরকম কোনো কিছু হবে। তাহলে সিকিউরের অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো লুজ, ফেইল, ডিসরিগার্ড, মিস, ড্রপ, ফরগো ইত্যাদি। ইন দ্য ফার্স্ট, প্রথমত, I was among the group of students, আমি ওই ছাত্র দলের মধ্যে ছিলাম একজন, who had secured the top positions in their honors class, যারা অনার্স ক্লাসে সবচেয়ে ভালো রেজাল্ট করেছিল, অর্থাৎ তাদের পজিশনটা ভালো পর্যায়ে ছিল। and met প্রফেসর আব্দুল মতিন চৌধুরী, এবং প্রফেসর আব্দুল মতিন চৌধুরী স্যারের সাথে যারা আমরা সাক্ষাৎ করেছিলাম। our vice chancellor in his office, যিনি ছিলেন আমাদের ভাইস চ্যান্সেলর, তার অফিসে আমরা সাক্ষাৎ করেছিলাম। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম। প্রথমত, আমি সেই ছাত্রদের মধ্যে ছিলাম যারা তাদের অনার্স ক্লাসে শীর্ষস্থান অর্জন করেছিল, আর আমাদের ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুল মতিন চৌধুরীর সাথে তার অফিসে আমরা সাক্ষাৎ করেছিলাম। The meeting was organized at Kamal's initiative. ইনিশিয়েটিভ হচ্ছে নাউন, এর মানে হচ্ছে উদ্যোগ অর্থাৎ স্টেপ। তাহলে অর্থটা কি? দ্য মিটিং ওয়াজ অর্গানাইজড, এটা প্যাসিভ ভয়েস অবশ্যই। এই মিটিং বা বৈঠকের আয়োজন করা হয়েছিল এট কামালস ইনিশিয়েটিভ, কামালের উদ্যোগে। অর্থটা হচ্ছে কামালের উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। The idea was that we would find the encounter inspirational and our Vice Chancellor would get to meet a cross-section of the top performing students of a particular year to hear from them how the university could augment its academic facilities for future students. এখানে একটি নতুন শব্দ রয়েছে ইন্সপিরেশনাল। ইন্সপায়ার হচ্ছে ভার্ব, মানে অনুপ্রাণিত করা, আর ইন্সপিরেশন নাউন, অনুপ্রেরণা। আর ইন্সপিরেশনাল অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে অনুপ্রেরণামূলক। তাহলে এই অ্যাডজেক্টিভটির সিনোনিম হিসেবে আমরা বলবো এনকারেজিং, স্টারিং, মোটিভেটিং, ইন্সপায়ারিং, এক্সাইটিং, সিমুলেটিং ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? উল্টোটা, অর্থাৎ নিরুৎসাহমূলক। তাহলে ইন্সপিরেশনালের অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো আনইন্টারেস্টিং, আনএক্সাইটিং, ডিপ্রেসিং, ডিসকারেজিং, ডিসহার্টেনিং ইত্যাদি। আর এইখানে আরেকটি শব্দ রয়েছে পার্টিকুলার। পার্টিকুলার হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে বিশেষ। তাহলে এই পার্টিকুলার অ্যাডজেক্টিভটির সিনোনিম হিসেবে আমরা বলবো স্পেসিফিক, ডেফিনিট, এক্সাক্ট, প্রিসাইজ, আনঅ্যাম্বিগুয়াস, ইন্ডিভিজুয়াল, সার্টেন ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো আনস্পেসিফিক, অ্যাম্বিগুয়াস, ভেইগ, ইনডেফিনিট, আনডিফাইন্ড, কমন ইত্যাদি। আর এইখানে একটি শব্দ রয়েছে অগমেন্ট। অগমেন্ট হচ্ছে বৃদ্ধি করা বা বাড়া। এই অগমেন্ট ভার্বটির সিনোনিম হিসেবে আমরা বলবো এক্সপ্যান্ড, এনহ্যান্স, বুস্ট, এক্সটেন্ড, ইনক্রিজ, অ্যাম্পলিফাই, ইন্টেন্সিফাই ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো বৃদ্ধি করা না হয়ে বরং কি হবে? কমে যাওয়া বা কোনো কিছু ছোট হয়ে যাওয়া, ঘাটতি পড়া এরকম। তাহলে অগমেন্ট এর অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো লিসেন, রিডিউস, ডিক্রিজ, কাট, ডিমিনিশ, ডিক্লাইন, ডুইন্ডল ইত্যাদি।
The idea was that ধারণাটি এমন ছিল যে কিরকম ছিল, we would find the encounter inspirational, আমরা ওই সাক্ষাৎকারটিকে যাতে অনুপ্রেরণামূলক মনে করি, and our vice chancellor would get to meet a cross section of the top performing students of a particular year, এবং আমাদের ভাইস চ্যান্সেলর একটি নির্দিষ্ট বছরের সেরা শিক্ষার্থীদের একটি দলের সাথে যাতে সাক্ষাৎ করতে পারেন, কি জন্য? টু হিয়ার ফ্রম দেম, তাদের কাছে এই কথা শোনার জন্য। কি কথা? হাউ দ্য ইউনিভার্সিটি কুড অগমেন্ট ইটস একাডেমিক ফ্যাসিলিটিস ফর ফিউচার স্টুডেন্টস, পরবর্তী ছাত্রছাত্রীদের জন্য ইউনিভার্সিটি কিভাবে একাডেমিক ফ্যাসিলিটি বৃদ্ধি করতে পারে সেই ব্যাপারে তথ্য নেওয়ার জন্য সাক্ষাৎ হয়। তাহলে আমাদের পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াবে ঠিক এইরকম। তার এমন ধারণা ছিল যে আমরা এই সাক্ষাৎকারকে যাতে অনুপ্রেরণামূলক মনে করি এবং আমাদের ভাইস চ্যান্সেলর একটি নির্দিষ্ট বছরের সেরা শিক্ষার্থীদের একটি দলের সাথে যাতে দেখা করতে পারেন আর তাদের কাছ থেকে যাতে শুনতে পান যে কিভাবে বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য আরো একাডেমিক সুবিধাগুলো বৃদ্ধি করা যায়। আমরা একটু সামনে এগিয়ে যাই। The second occasion was in late July 1975 when I was leaving the Arts Building to go to TSC for lunch. দ্বিতীয় ঘটনাটি 1975 সালের জুলাইয়ের শেষের দিকে যখন আমি টিএসসিতে দুপুরের খাবার খেতে কলাভবন থেকে ঠিক বের হচ্ছিলাম। As I was about to leave, I saw Kamal coming down from his car to attend classes. আমি যখন চলে যাচ্ছি তখন দেখি কামাল তার গাড়ি থেকে ক্লাস করতে নামছে। As always, he greeted me with his characteristic warm smile and wanted to know where I was heading to. এখানে হেড ভার্বের সাথে আইএনজি করে হেডিং করা হয়েছে। হেড যখন নাউন তখন এটার অর্থ হলো মাথা, কিন্তু হেড যখন ভার্ব তখন হলো সম্মুখ দিকে কোথাও যাওয়া বা কোনো দিকে ছুটে যাওয়াকে বোঝানো হয়। তাহলে দেখো বন্ধুরা সেন্টেন্সটির অর্থ কেমন। বরাবরের মতো সে তার স্বভাবগত উষ্ণ হাসি দিয়ে আমাকে স্বাগত জানালো এবং জানতে চাইলো আমি কোথায় যাচ্ছি। When he found out, he insisted that he dropped me off at TSC since he still had some minutes before his class. যখন সে জানতে পারলো তখন সে আমাকে টিএসসিতে নামিয়ে দেওয়ার জন্য জোর করতে লাগলো কারণ তার ক্লাসের আরো কয়েক মিনিট বাকি ছিল। That was typical of Kamal. কামালের জন্য এটাই ছিল আদর্শ। He was the son of Bangabandhu, the Prime Minister of Bangladesh, and he still had time to spare for a friend. তিনি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সন্তান এবং তার এক বন্ধুর জন্য সময় ব্যয় করার জন্য তার এখনো সময় রয়েছে। That was the last time I would see Kamal. For 2 weeks later, he was murdered along with Bangabandhu and so many other family members. That was the last time. সেটাই ছিল শেষবারের মতো সময়। I would see Kamal. যখন আমি কামালকে দেখেছিলাম। For 2 weeks later, 2 সপ্তাহ পরে he was murdered. তাকে মেরে ফেলা হয়েছিল। Along with বঙ্গবন্ধু and so many other family members. বঙ্গবন্ধু এবং তার পরিবারের অনেকের সাথে তাকেও মারা হয়েছিল। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম। সেটাই ছিল কামালের সাথে আমার শেষ দেখা কারণ তার 2 সপ্তাহ পরে বঙ্গবন্ধু এবং পরিবারের আরো অনেক সদস্যদের সাথে তাকেও হত্যা করা হয়। Among the dead was Kamal's wife Sultana, another bestmate, an outstanding athlete and a very attractive person in every way. নিহতদের মধ্যে ছিলেন কামালের স্ত্রী সুলতানা, যিনি আমাদের আরেকজন সহপাঠী, একজন অসামান্য ক্রীড়াবিদ এবং সব দিক থেকে একজন অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্ব। আমরা একটু সামনে এগিয়ে নেই। All of us were stunned by the events of August 15, 1975. এখানে নতুন একটি শব্দের মধ্যে রয়েছে stunned. স্টান্ট হচ্ছে স্তম্ভিত হওয়া বা অবাক হয়ে যাওয়া। এখানে কিন্তু প্যাসিভ ভয়েস রয়েছে। দেখো, all of us were stunned, আমরা সবাই স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। কিসের দ্বারা? by the events of August 15, 1975, 1975 সালে 15ই আগস্টের ঘটনায়। তাহলে কি হয় অর্থটা? 1975 সালের 15ই আগস্টের ঘটনায় আমরা সবাই স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। The renegade murderous soldiers had left the nation drift for the immediate future and we had lost the father of our nation.
এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে রেনিগেট, এর মানে হচ্ছে বিশ্বাসঘাতক। তাহলে এই রেনিগেট নাউনটির সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ট্রেইটর, রেবেল, বিট্রেয়ার, ডিফেক্টর, ডিজার্টার, আউটল, চিট ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? খুব বিশ্বাসযোগ্য কোনো ব্যক্তি অথবা দেশপ্রেমিক এরকম। তার মানে আমরা রেনিগেটের অ্যান্টোনিম হিসেবে বলবো প্যাট্রিয়ট, ন্যাশনালিস্ট, লয়ালিস্ট, সোভিনিস্ট, পার্টিসান ইত্যাদি। তাহলে সেন্টিস্টের অর্থ কেমন দাঁড়ায় দেখো, বিপথগামী ঘাতক সৈন্যরা জাতিকে অদূর ভবিষ্যতের জন্য পথভ্রষ্ট করেছিল এবং আমরা আমাদের জাতির পিতাকে হারিয়েছিলাম। Affectionate, lively and always smiling Kamal would no more greet us, bestmates and make us feel blessed in having him as a friend. এখানে একটি শব্দ রয়েছে লাইভলি, এটি অ্যাডজেক্টিভ, এটা আমাদের জানা রয়েছে। এই লাইভলির সিনোনিম হচ্ছে অ্যানিমেটেড, ভাইভেসিয়াস, এনার্জেটিক, অ্যাক্টিভ, ডাইনামিক, ভিভিড ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? অ্যাপাথেটিক, ইনঅ্যাক্টিভ, ডাল, লেথার্জিক, লাইফলেস, ডিসপিরিটেড ইত্যাদি। আর এইখানে আরেকটি শব্দ রয়েছে ব্লেসড। ব্লেস হচ্ছে নাউন এবং ভার্ব ফর্ম, আর ব্লেস থেকে ব্লেসড ইডি করে অ্যাডজেক্টিভ বানানো হয়েছে। এর মানে হচ্ছে আশীর্বাদ পুষ্ট অথবা ধন্য। তাহলে দেখি সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। অ্যাফেকশনেট, লাইভলি অ্যান্ড অলওয়েজ স্মাইলিং কামাল উড নো মোর গ্রিট আস। স্নেহময়, প্রাণবন্ত এবং সর্বদা হাস্যোজ্জ্বল কামাল আর আমাদেরকে অভিবাদন জানাবেন না। বেস্টমেটস, আমাদের বেস্টমেটদেরকেও জানাবেন না। and make us feel blessed in having him as a friend, এবং তার বন্ধুত্বের পরশ দিয়ে আমাদেরকে আশীর্বাদ পুষ্ট বা ধন্য করবেন না। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম, স্নেহময়, প্রাণবন্ত এবং সদা হাস্যোজ্জ্বল কামাল আর কখনো আমাদেরকে এবং আমাদের সহপাঠীদেরকে অভ্যর্থনা জানাবেন না এবং তার বন্ধুত্বের পরশ দিয়ে আমাদেরকে আর ধন্য করবেন না। এখানে শেষ হলো প্যাসেজটি। আমরা পরবর্তীতে লেসন 3 নিয়ে পরবর্তী টিউটোরিয়াল আলোচনা করব। সেটা দেখার অনুরোধ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। পড়াশোনা সংক্রান্ত নিত্য নতুন টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।